চপ তৈরির সময় আমরা ব্রেড ক্রাম্বস ইউজ করি আর দেখা যায় এই চপটা ভাজার সময় তেলগুলো একদমই অপরিষ্কার হয়ে যায় ব্রেড ক্রাম্বসের গুঁড়া পড়ে। তো সেক্ষেত্রে একটা টিপস হলো, আপনারা যখন বাজার থেকে ব্রেড ক্রাম্বসটা কিনবেন তখন একটু বড় দানার ব্রেড ক্রাম্বস কিনবেন, কিংবা বাড়িতে তৈরি করার সময়ও ব্লেন্ড করার সময় একটু বড় বড় দানা রাখবেন, তাহলে এই যে গুঁড়াটা হবে না আর চপের গায়ে ভালো করে লেগে থাকবে ব্রেড ক্রাম্বসটা। আর মেইন সেটা হলো ব্রেড ক্রাম্বস দিয়ে সবগুলো চপ তৈরি করার পরে অ্যাটলিস্ট 5 মিনিট এটাকে ফ্রিজে রেখে একটু সেট হতে দিবেন, তাহলেই আর তেলের মধ্যে কিন্তু এটা ঝরে পড়বে না। আর যখন চপটা তৈরি করবেন তখন এটাকে যতটা সম্ভব বাইরে থেকে ঝেড়ে ফেলার ট্রাই করবেন, যাতে আলগা না থাকে কিছু, তাহলেই এটা আর তেলের মধ্যে একদমই পড়বে না। এই যে আমি যখন তৈরি করি অ্যাটলিস্ট আমি 5 থেকে 10 মিনিট সময় এটা ফ্রিজে রেখে সেট করি, এরপর এটাকে ভাজতে নিয়ে আসি। এই যে দেখেন আমার তেলটা কিন্তু একদমই পরিষ্কার, আর তেলের মধ্যে একদমই ব্রেড ক্রাম্বস পড়ে এটা নষ্ট হয়ে যায়নি। টাটা।